যে আমাদের প্রতিনিধি হিসাবে ওখানে আমরা আমাদের সভাপতি বিচার নতুন চৌধুরী সাহেবকে ওখানে আমাদের প্রতিনিধি হিসাবে দেখতে চাই। আমাদের আত্মহত্যার কথা ওনারা কেউ বলবেন না, আমাদের আত্মহত্যার কথা আমাদেরকে করতে হবে। সেজন্য আমাদের প্রতিনিধি হিসাবে আমাদের সভাপতি বিচার সাহেবকে আমরা দেখতে চাই। উনি যেখানে বুঝে না ওই ধরনের ওখানে দিয়েছেন। একটা রাষ্ট্রের প্রধান দুই দেবেন, একটি হল মানি মার্কেট, আরেকটি হল ক্যাপিটাল মার্কেট। দুইটি মার্কেট যদি সংরক্ষিতভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে সেই রাষ্ট্র অবশ্যই অর্থনীতি ধস নিয়ে আসবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টাকা স্টক আছে আপনার বলছে আপনার দায়িত্ব কি? আপনার নিজে যারা আছেন তারা কি করতেছেন? ঘোড়ার কাজ করতেছেন। আপনারা তো ওই লুটারদের সাথে একসাথে কাজ করতেছেন, বিনিয়োগ করে রক্ত চুষতেছেন আর আপনার কাজ করছেন। আর আমাদের আমি স্পষ্টভাবে বলেছি, বিনিয়োগে যখন খাপবে তখন তার থাকবে না। এই রকম তাদের নাম তারপরে ছেড়ে দেবে, এর বাইরে আমরা কিছুই করবো না। আমরা মৃত্যু যখন শিখেছি, ভক্ত যখন শিখেছি, আমরা মধ্যে রাজি আছি, হোক না আপনাকে ছাড়বো না। এই আশাবাদ ব্যক্ত করে যেহেতু 11 তারিখ প্রধান উপদেষ্টা বিনিয়োগের সাথে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মিটিং করতেছেন, উনার সম্মানার্থে আমরা 11 তারিখের আন্দোলন স্থগিত করলাম। আমরা বুঝে শুনে তার পরবর্তী পর্যায়ে আমাদের পদক্ষেপ নেব। এই আশাবাদ ব্যক্ত করে সমস্ত বিরোধী বাহিনীকে আহ্বান জানাচ্ছি, আপনারা আগামী আমাদের আন্দোলনে অংশগ্রহণ করবেন। স্বৈরাচারী দোষর এখন আর নাই। এখন আমরা চাই মুক্ত বাংলাদেশে আমাদের পুঁজিবাজার হবে সুন্দর এবং সুস্পষ্ট। আমরা এখন অর্থ উপদেষ্টার কাছে একটাই দাবি করতে চাই যে আপনি আপনার সেই স্বজনপ্রীতি বন্ধ করুন, আর না হয় আমরা প্রধান উপদেষ্টা যে এখন আমাদের সাথে পুঁজিবাজার নিয়ে 11 তারিখে যে সম্মেলন করবে বসতে চাইছে, তার কাছে প্রথম দাবি মাকসুদের পদত্যাগ। আরেকটি দাবি তার কাছে আমরা করতে চাই যে স্যার আপনি পুঁজিবাজারের যে সুন্দর প্রবাহমান বিয়ের ধারা আপনি আবার বর্ধিত করেন, কারণ আপনি অর্থমন্ত্রী, আপনি অর্থের ইকোনমিক্স এর জন্য আপনি নোবেল সার্টিফিকেট পেয়েছেন এবং ইকোনমিক্সে আপনার অভিজ্ঞতার জন্য আমরা আপনি আজকে যে দখল করেছেন আমাদের সুন্দর একটা পুঁজিবাজার দখল উপহার দিবেন। আমরা এটাই চাই যে আমরা বিনিয়োগকারী হৃদয়ে যে রক্তক্ষরণ ঘটেছে, বিনিয়োগকারী যে আজকে আত্মহত্যা করছে, আমরা চাই বিনিয়োগকারীর সেই যে পুঁজি যেন তারা ফেরত পায় এবং তারা যেন এই বাজারটাকে সুন্দর এবং সুস্থ করে তুলতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি অর্থনীতিকে সচ্ছল করার জন্য, পুঁজিবাজারকে সামনের দিকে বেগবান হওয়ার জন্য যেই যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ আপনি নেবেন। এবং এই অতি দ্রুত 250 কোটি এখনো সাসপেন্ড করা আছে। সবাই এখানে দুষ্ট না, সবাই অপরাধী না। সেই 250 কোটিগুলোকে আপনি দ্রুত যারা সেই কোর্টগুলোকে আপনি চালু করেন, যাচাই বাছাই করে। আমাদের সমস্যা নাই, কিন্তু এভাবে আর পুঁজিবাজার বিনিয়োগকারীকে ভয় দেখিয়েন না। তারা নিঃস্ব হয়ে গেছে, আজকে আত্মহত্যা করেছে। এই জন্য আহ্বান জানাই, পুঁজিবাজার ঠিক করুন, দেশ ঠিক হবে, অর্থনীতি ঠিক হবে। এই রাশেদ মাকসুদ মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার ওখানে যাওয়ার আগে রাশেদ মাকসুদকে পদত্যাগ করে আপনি আইনগত ব্যবস্থা নেবেন। সকল বিনিয়োগকারী আপনার এই দৃষ্টি আপনার দিকে তাকিয়ে আছে। আপনি আমাদের সকল বিনিয়োগকারীকে অবহেলিত করবেন না, কারণ আপনি জানেন বাংলাদেশের প্রবৃত্তিতে আমাদের পুঁজিবাজারের কত অংশ। আমরা আজকে পুঁজি হারিয়ে নিঃশেষ হয়ে গেছি। এই রাশেদ মাকসুদ পরিকল্পিতভাবে আপনারা সকল বিনিয়োগকারী, এখন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, আপনারা সকল সাংবাদিক ভাইরা, জাতির প্রাণ, আপনারা জানেন এই রাশেদ মাকসুদ এখনো তার পেছনে এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে।